প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আবার স্কলারশিপের একটি খবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। জেএমএ স্কলারশিপ, জেএম সিথিয়া মেরিট স্কলারশিপ আবার 12,000 টাকা 2024-এ তোমাদের জন্য একটা অত্যন্ত সুখবর। যারা পড়াশুনো করতে করতে বেশ কিছু স্কলারশিপের টাকায় তোমরা মনে করছো যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন আছে, তাদের জন্য কিন্তু জেএমএ স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে, যারা বিভিন্ন প্রাইভেট সংস্থা, সমাজসেবী সংস্থা, পিছিয়ে পড়া বেশ কিছু ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপ দিতে প্রস্তুত হয়েছে। সেরকমই এটি একটি চ্যারিটি ট্রাস্ট এনজিও জেএম তোমার সিথিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো একটা সংস্থা যেখানে তোমাদের পড়ুয়ারা 12,000 টাকা তোমাদের কিন্তু স্কলারশিপের টাকা ঘোষণা করা হয়েছে। তো কারা করবে, কি যোগ্যতা, কিভাবে আবেদন করবে, সমস্ত নিয়ে আজকের আলোচনা হবে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের বলো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। তা জেএমএ সিথিয়া স্কলারশিপ 2024, এই জেএম সিথিয়া স্কলারশিপের জন্য তোমাদের বরাদ্দ টাকা 12,000 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা তোমাদের অবশ্যই জানাবো। বৃত্তির পরিমাণ আছে এবং তোমাদের জেএমএস পরীক্ষায় অনলাইন পদ্ধতিতে আছে, অফলাইনে আছে। তো জেএমএস যে স্কলারশিপ, এটা একটা প্রাইভেট স্কলারশিপ। দেখতেই পাচ্ছ জেএমএস স্কলারশিপ তোমাদের যে জেএম সিথিয়া যে চ্যারিটেবল ট্রাস্ট এনজিও এর পক্ষ থেকে পড়ুয়াকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ প্রথম দেওয়া শুরু হয়েছিল 1997 সালে। এরপর থেকে প্রতি বছর এই স্কলারশিপ কিন্তু পড়ুয়াদের দেওয়া হচ্ছে। এই স্কলারশিপটি প্রদানের মূল উদ্দেশ্যই হচ্ছে কি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী যে তোমাদের পড়ুয়া, তাদেরকে তোমাদের সাহায্যের জন্য আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা এবং এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলো আমরা বিস্তারিতভাবে বলছি। প্রথমে দেখো তোমাদের যে কোর্স দেওয়া আছে, বৃত্তির নামটি তাহলে কি, জেএম সিথিয়া স্কলারশিপ। যোগ্য কোর্স কি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা যে কোনো পেশাগত কোর্স, যে কোনো ইউজি থেকে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। পরীক্ষা প্রাপ্ত নম্বর 75 নম্বর থাকতে হবে। স্কলারশিপের টাকা 12,000 টাকা এবং আবেদন মোড অনলাইন ফর্ম ফিল আপ হবে, আবার অফলাইনও হবে। এখন দেখে নেওয়া যাক তোমাদের কাছে যে এই স্কলারশিপের জন্য পড়ুয়াকে কি কি বিষয় রাখতে হবে। 75% রাখতে হবে তোমাদের নাম্বার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। আর যদি স্নাতকোত্তর অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি এরকম হয় তাদের ক্ষেত্রে 65% নম্বর থাকতে হবে। আর পেশাদার কোর্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি তাদের জন্য 50% নম্বর থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। পরিবারের বার্ষিক আয় হতে হবে 1,20,000 টাকার বেশি হওয়া চলবে না। তাহলে কোর্সের বিষয়টি কি, যারা একাদশ শ্রেণী মাধ্যমিক পাস তাদের জন্য প্রতি মাসে 500 টাকা, স্নাতক বিএ, বিএসসি, বিকম তাদের জন্য প্রতি মাসে 600 টাকা, পেশাদারি কোর্স যারা আছো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইন এসব নিয়ে পড়লে প্রতি মাসে 1,000 টাকা। তো কি কি লাগবে প্রয়োজন নথিপত্র, জেএম সিথিয়া স্কলারশিপের জন্য তোমাদের কি কি লাগছে না, তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে পূর্ববর্তী ক্লাসের সার্টিফিকেট তোমাদের লাগবে, পরিবারের যে ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে, বিপিএল কার্ড বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তবে দেবে, না থাকলে দেবার দরকার নেই। তো জেএম ট্রাস্ট স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতির জন্য তোমরা করতেই পারো, আবার অফলাইনেও করতে পারো, তবে অনলাইনে করলে বেশি তোমাদের সুবিধে রয়েছে। তো এক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পেজে গিয়ে স্কলারশিপের জন্য আবেদনপত্র পূরণ করতে হবে, এটা আমরা দেখিয়ে দেবো। নাম, অভিভাবক, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ, যাবতীয় একাডেমিক তোমাদের যে তথ্য সেগুলো পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একটা পিডিএফ আকারে আপলোড করে তারপরে ফর্ম জমা করে নিলেই তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তাহলে তোমাদের যে সরাসরি লিঙ্কের জন্য আমরা অ্যাপ্লাই নাও দেখাচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইট সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে আর একটু বলে রাখি যে এই স্কলারশিপ চলবে 31শে জুলাই, লাস্ট ডেটটা জেনে রাখো, শেষ তারিখ কিন্তু 31শে জুলাই 2024। ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধাটা কিন্তু একদম মিস করবে না।
এবং তোমরা তো নিজেরা দেখছো অবশ্যই করছো, আর যারা দেখছো না তারা প্রিয় বন্ধু ও বান্ধবীদের কিন্তু তোমরা অবশ্যই বলবো এটা কিন্তু শেয়ার করে দিও। তাহলে এখানে দেখো তোমাদের কাছে কিভাবে আবেদন করবে এবার দেখিয়ে দিচ্ছি। আবেদন সরাসরি তোমরা এখানে গিয়ে যে অ্যাপ্লাই নাও সেখানে গিয়ে তোমরা, আমি ওয়েবসাইট দেখাবোই, তাছাড়া তোমরা এখানে গিয়ে একদম ফর্মে গিয়ে তোমরা নিশ্চিতভাবে দেখো কিভাবে করবে। তো এইভাবে একটা পাবে, নোট ইনস্ট্রাকশন যাবে, সেখানে দেখো পরপর দেওয়া আছে, সেভাবে আবেদন করবে। ইওর নেম প্রথমে দেওয়া আছে, তারপরে আপলোড ইওর পাসপোর্ট সাইজ ফটো, যেন সাইজ 1 MB হয় ছোট। তারপরে তোমাদের যে সন বা ডটার অর্থাৎ তোমার ছেলে বা মেয়ে যেই হোক নাম লিখতে হবে। ডেট অফ বার্থ দেখতেই পাচ্ছ যে ডেট অফ বার্থ তোমরা দেবে। তারপরে দেখিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থে দিবে। তারপরে তোমাদের দেখো ডেট অফ বার্থ, ডেট, মাস, বার অবশ্যই দেবে। মোবাইল নাম্বার 5 নম্বরে কলমে আছে দিতে হবে। 6 নম্বরে তোমাদের দেখো ইমেল আইডি নাম্বার দিতে হবে। তারপরে পোস্টাল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। তারপরে পিনকোড দিতে হবে। টেলিফোন নাম্বার দিতে হবে। সিলেক্ট ইওর স্টেটস অর্থাৎ তোমার কোন রাজ্যে তুমি আছো। সিলেক্ট ইওর সিটি, ডিস্ট্রিক্ট তোমার দিতে হবে, তুমি কোন শহরে আছো, কোন জেলায় আছো। আপডেট ইওর ব্যাঙ্ক ডিটেলস, সিলেক্ট ইওর ব্যাঙ্ক অর্থাৎ তোমার ব্যাংকের প্রথম পেজের পাতা। চুজ ইওর, দেখো এখানে ব্যাংকের সমস্ত কিছু দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ অ্যাড্রেস, IFSC কোড সমস্ত কিছু দিতে হবে ব্যাংকের। মেরিট স্কলারশিপ কাম অ্যাপ্লিকেশনের জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে পার্সেন্টেজ দিতে হবে। নেম অফ স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, কোথায় তুমি পাস করেছো, কোন স্কুল, কলেজ বা ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি যেখানে পাস করেছো দিতে হবে। অ্যাড্রেস অফ ইউর স্কুল, কলেজ এবং ওটা ওই প্রতিষ্ঠানটা কোথায় দিতে হবে। সিলেক্ট ইওর স্কুল স্ট্যাটাস দিতে হবে, এবং সিলেক্ট ইওর স্কুল পাস্ট কোথায় করে দিতে হবে। পিনকোড দিতে হবে, স্কুল কলেজ কোথায় তোমার অবস্থিত, এবং নেম অফ দ্য কলেজের নাম দিতে হবে, এবং অ্যাড্রেস অফ স্কুল কলেজ দিতে হবে, এবং সিলেক্ট ইওর স্কুল কলেজের যে স্টেটস আছে কোন রাজ্যে, কোন শহরে এবং তোমাদের কোন জেলায়, এগুলো তোমার লিখতেই হবে। মোবাইল নাম্বার দিতে হবে স্কুলের তোমার বা প্রতিষ্ঠানটির তোমার টেলিফোন নাম্বার দিতে হবে, এবং অবশ্যই তোমার যে কোর্স আছে সেই কোর্স লিখতে হবে, এবং সেটা কতদিনের কোর্স জানাতে হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাদের যে পেরেন্টসের অ্যানুয়াল ইনকাম কত দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, এই সমস্ত দেওয়ার পর তারপর তুমি কি দেখো এটা সাবমিট দেখাচ্ছি, দিয়ে সাবমিট করলেই তোমার কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, সব দেওয়ার পর এই সাবমিট করে দিলেই তোমার কিন্তু হয়ে যাবে। যাই হোক তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা আবেদন করবে। আর তোমাদের দেখানো আছে যে লিঙ্ক দেখালাম, আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু খুলতে পারো। এরকম অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাচ্ছে তোমাদের কাছে, এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। তোমাদের কাছে সমস্ত ওয়েবসাইটের বিষয়ে দেখিয়ে দেওয়া আছে যে অথেন্টিক তোমাদের কাছে এটা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে পেয়েছে পুরোপুরি তোমাদের কাছে। দেখো আমি তোমাদের ওদের যে ওয়েবসাইট সেটি কিন্তু খুলে দেখিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু চেক আপ করে নিতে পারো। যাই হোক এই ছিল তোমাদের কাছে আজকের বিষয়। আমি চাইবো তোমরা যারা আর্থিকভাবে পিছিয়ে আছো বা অর্থের প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু আজকের এই যে স্কলারশিপটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যারা এখনও পরিবারের ক্ষেত্রে পিছিয়ে আছো তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। তারা প্রত্যেকে দেখিয়ে দেয় কীভাবে আবেদন করবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পরে সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।